ঠিক আছে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয়টা হচ্ছে কিডস প্রোগ্রামিং। তো এটা আজ একটা ওরিয়েন্টেশন ক্লাস। আজকে এত সুন্দর একটা দিনে, একই সাথে যে দিনটা শুক্রবার প্লাস আমাদের আজকে শবে বরাত, তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে আমরা এই পুরো সেশনটা জুড়ে আছি। প্রথমেই আছেন আমাদের আপু ইঞ্জিনিয়ার শারমিন জাহান, এক্স রুয়েটিয়ান এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং সাথে আছি আমি তানভীর আক্তার সোনিয়া, সিএসি পাওয়েট। আমি আশা করছি আমার কম্পিউটার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। জি আপু, দেখা যাচ্ছে। জি, আমরা এখন প্রোগ্রামটা শুরু করে দিচ্ছি। পরম করুণাময় এবং অসিদল আল্লাহর নামে শুরু করছি। আজকে আমাদের সেশনটা মূলত কিডস প্রোগ্রামিং নিয়ে। আমাদের এখানে মূলত 5 থেকে 17 বছর পর্যন্ত বয়সী বাচ্চারা যারা আছে তারা আমাদের কিডস প্রোগ্রামিং সেশনটাতে অংশগ্রহণ করে, এবং আমরা বাসাত কোরআন অ্যান্ড সায়েন্স একাডেমি এই কোর্সটা খুব ফ্রুটফুলি আমরা এটা করছি আর কি, লঞ্চ করছি। এখানে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আজকে শুরু হয়েছে 14 ফেব্রুয়ারি 2025। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল মূলত 7টায়। আমরা অনেকের উপস্থিতি অনুপস্থিতি সবকিছু মিলে একটু লেট করে ফেলেছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে প্রথমে আসি আমাদের শিক্ষক পরিচিতিতে। আমি মোসাম্মদ শারমিন জাহান, একজন এক্স রুয়েটিয়ান এবং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি ফিনটেকে কাজ করছি বর্তমানে। জি, আসসালামু আলাইকুম। আমি তানভীর আক্তার সোনিয়া, এখন পড়াশোনা করছি সিএসসি তে এবং বাওয়েটে পড়াশোনা করছি। কিছুটা অংশ আমিও দেখবো। প্রথমেই আমি তোমাদের বলি কিডস প্রোগ্রামিং। কিডস প্রোগ্রামিং নিয়ে আমরা কি কি শিখবো? কিডস মানে প্রোগ্রামিং নিয়ে আমাদের তো শুরু থেকে অনেক রকম চিন্তা থাকে, আসলে প্রোগ্রামিংটা কি কি শিখবো না শিখবো। তো এখানে কিছু বলা আছে স্ক্র্যাচ, যেখানে হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এমআইটি অ্যাপ ইনভেন্টর, গেম ডেভেলপমেন্ট, রোবলক্স স্টুডিও, ক্রিয়েটিভ কোডিং। এখানে আমরা শিখবো এইচটিএমএল এবং সিএসএস। এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচার তৈরি করে এবং সিএসএস টা ডিজাইন শিখায়। এরপর লেভেল 2 তে আছে জুনিয়র প্রোগ্রামার। কি কি শিখবে? এইচটিএমএল এবং সিএসএস শিখবে, পাইথন শিখবে, জাভাস্ক্রিপ্ট এবং জাভা থাকবে। আসলে তানভীর আক্তার সোনিয়া সে একজন মেরিটিয়াস একজন পার্সন। আসলে সে আমাদের এখানে সহযোগী একজন টিচার হিসেবে থাকবেন কিডস প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমরা যে কোনো সাপোর্ট সেশন গুলোতে আমরা তানভীর আক্তার সোনিয়াকে পাবো ইনশাআল্লাহ। আমি এখানে এই কোর্সগুলো সাজিয়েছি। এখানে আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেখানে কিডস প্রোগ্রামার যেটা আছে সেটা আসলে মূলত ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চারা আছে তাদের জন্য। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হতে পারে যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা শিখে আসলে করবো কি, আমাদের কাজটাকে এত ছোট বাচ্চারা এসব প্রোগ্রামিং শিখে কি করবে বা কিভাবে তাদের ডেভেলপমেন্ট গুলো হবে, এই বিষয়গুলোই আমরা আজকে জানার চেষ্টা করব। তো এখানে আমাদের যে কোর্স মডিউলে যে যা যা আছে, যেমন স্ক্র্যাচ জুনিয়র, স্ক্র্যাচ, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ কোডিং, এইচটিএমএল, সিএসএস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, এই বিষয়গুলো সবগুলো অন্তর্ভুক্ত আছে। এই নামগুলো আপনাদের কাছে অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে খুবই অপরিচিত। এই বিষয়গুলো কি আমি যদি এক বাক্যে বলি তাহলে বিষয়টা এরকম যে স্ক্র্যাচ যে প্রোগ্রামিংটা, আপনাদের বাচ্চারা অনেকেই মোবাইল গেমে অনেক বেশি আসক্তি থাকে। আপনারা খুব বিরক্ত বোধ করেন যে আমার বাচ্চারা শুধু মোবাইল গেম খেলছে, সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গ্রহণ করছে না, অথবা একাডেমিক ক্ষেত্রে সে পিছিয়ে পড়ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা বাবা মারা অনেক বেশি চিন্তিত থাকি। তো এই জায়গা থেকে আমরা যে স্ক্র্যাচ প্রোগ্রামিং যেগুলো এনেছি, এই প্রোগ্রামিং গুলো দিয়ে বাচ্চারা কি করবে, ছোট থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অথবা আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে দক্ষতা অর্জনের জন্য যে ভিত্তি স্থাপন করা, সেই ভিত্তিটা স্থাপন করবে কিন্তু আমাদের এই স্ক্র্যাচ জুনিয়র, স্ক্র্যাচ এই ইগুলো।
প্রোগ্রামিং গুলো। আবার আমাদের এখানে কিছু বড় বড় হায়ার লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলো আমরা পাবো পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা। এগুলো মনে হচ্ছে যে এগুলো তো অনেক বড় বড় মানুষদের জন্য। হ্যাঁ, আমরা আসলে প্রযুক্তিতে পিছিয়ে ছিলাম, আমাদের সময়টাতে আমরা এই সুবিধাটা পাই নাই যেটা আমাদের বর্তমান বাচ্চারা পাচ্ছে। যেমন আমরা যখন মোবাইল ব্যবহার করি, ওই নোকিয়া বাটন ফোন যেটা, সেটাই মনে হয় আমরা ক্লাস 8-9-এ পেয়েছি। তো আমাদের সময়টা চেঞ্জড, আর এখনকার বাচ্চারা জন্ম হয়েই ওরা স্মার্ট ডিভাইস গুলো ব্যবহার করছে। তো আমাদের যদি ভবিষ্যৎ প্রযুক্তিতে এগিয়ে থাকতে হয়, তাহলে কিন্তু বাচ্চাদের এই সমস্ত প্রযুক্তিতেও এগিয়ে রাখতে হবে। তো আমরা প্রথমে আরেকটা বিষয় বলে নিই যে এই প্রোগ্রামিং গুলো বাইরের দেশে খুবই চলিত। বাংলাদেশে এই প্রোগ্রামিং গুলোর তেমন একটা চল নেই, মানে বাবা মারা অত বেশি বুঝেও না, এই বিষয়গুলো নিয়ে তেমন একটা ধারণা অনেকেরই নাই। তো আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই যে কিডস প্রোগ্রামিং শিখলে বাংলাদেশের বাচ্চাদের কি ধরনের লাভ হইতে পারে, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমরা দেখি যে কোনো প্রোগ্রামাররা কি করে, শুধু কম্পিউটার টাইপিং করে শুধু কোডের পর কোড লিখে যায়। বিষয়টা এরকম না। আমরা শিশুদেরকে ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর সুন্দর গেমিং, ছবি, এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রোগ্রামিং এর যে দক্ষতাটা এটা শিখাবো। যেমন আমি অনেককে এই কথাটা বলে থাকি যে আমরা যেমন একটা আপেলকে দেখি, যেমন এ ফর আপেল শিখি, তখন কিন্তু আমি এই কথাটা অনেককে বলি যে আসলে আমরা কিন্তু আপেলকেই শিখি না, এখানে আপেলের মাধ্যমে কিন্তু আমরা এ লেটারটাকে শিখি। ঠিক তেমনি এখানে আমরা যে মজার মজার যে বিষয়গুলো আছে, ইন্টারেক্টিভ যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে প্রোগ্রামিং শিখাবো। এখানে শিশুদের লাভ কি? প্রথম লাভ হচ্ছে ওরা যখন এই ইন্টারেক্টিভ গেমগুলো শিখবে, জটিল জটিল সমস্যাগুলো তারা সমাধান করতে শিখবে। এবং তাদের কাছে অনেকের কাছে ম্যাথটা খুব কঠিন মনে হয়, যে এটা কেমনে সলভ করব, এই ইস্যুটা থেকে তারা বের হয়ে আসবে। তাদের ক্ষেত্রে চিন্তাশীলতা, এই জিনিসটা বেড়ে যাবে। এবং ভবিষ্যৎ যে টেকনোলজির যুগ আমরা জানি, সেখানে কিন্তু তারা অনেক বেশি ফাস্টেস্ট হচ্ছে। এই জায়গায়ও কিন্তু প্রচুর প্রতিযোগিতা। এইখানে এগিয়ে থাকতে হলে আপনার অবশ্যই অবশ্যই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো জানতেই হবে, এগিয়ে থাকতেই হবে। আদারওয়াইজ আপনার বাচ্চা কিন্তু ক্যারিয়ারে পিছিয়ে যাবে। তো আমরা এখন দেখবো যে আমরা আসলে প্রোগ্রামিংটা শিখে কি করব। আমার বাচ্চা কি শুধুই মেন্টাল এবং আদার্স যে টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট এটাতেই শুধু মানে থাকছে, এটাতে থেকে শিখছে, লাভ হচ্ছে, নাকি ক্যারিয়ারেও তাদের জন্য একটা ইম্প্যাক্ট আসতেছে? এই জিনিসটা দেখার জন্য আমাদের দেখা দরকার যে ওরা কি করছে আসলে। এখানে ওরা টেকনোলজি ভিত্তিক দক্ষতা অর্জন করবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু একজন বাচ্চার গল্প বলি। এই বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? একটু রেসপন্স করবেন প্লিজ আপনারা। জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি জি আচ্ছা বাবা, তোমরা বলো তো, এখানে তো আমরা কি দেখতে পাচ্ছি? ছোট্ট বাবু দেখতে পাচ্ছি, তাই না? তোমাদের মতো জি দেখতে পাচ্ছি। তোমরা কি জানো এই বাবুটার নাম কি? রাফি। আচ্ছা, তোমরা তো দেখতে পাচ্ছ, এই বাবুটার নাম হচ্ছে রাফি। সে কি করছে জানো? 12 বছর বয়সে স্ক্র্যাচ নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথন নামে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে ক্যালকুলেটর অ্যাপ তৈরি করেছে। তোমরা বাসায় কি কখনো ক্যালকুলেটর দেখেছো? বাবাকে ইউজ করতে অথবা নিজেরা ইউজ করেছে কখনো? বলো তো বাবা, তোমরা কি বাসায় ক্যালকুলেটর দেখেছো, ইউজ করেছো কখনো? জি এই ক্যালকুলেটরটা আমরা কোথায় দেখবো জানো? এই ক্যালকুলেটরটা আমরা দেখবো তোমার কম্পিউটার স্ক্রিনে অথবা তোমার মোবাইল স্ক্রিনে। আমরা অনেক সময় দেখবে যে আমরা ফোনে সুন্দর করে আমরা হচ্ছে কি করছি, যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলছি ক্যালকুলেটর ব্যবহার করে। এই জিনিসটা তোমরা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবে।